হ্যালো ভিউয়ার্স, সামনেই দুর্গাপূজা। আর দুর্গাপূজা আসতে আর খুব বেশি বাকি নেই। তো দুর্গাপূজার কিছুদিন আগেই ভাবছিলাম আমার যে নন পেইড মডেলের ছবি আপনারা প্রায়ই দেখে থাকেন, ওটা আমার ভাগ্নি। আর আমার ভাগ্নির জন্য একটা অন্যরকম কোনো জামা তৈরি করব। আগে আমি ওর জন্য একটু জামা তৈরি করেছিলাম, যদিও সেগুলো একটা মানে ফ্রক টাইপের জামা বা এমন। কিন্তু এবার ভাবলাম যেহেতু সামনে দুর্গাপূজা আছে, তো একটু অন্য ধরনের কোনো জামা তৈরি করি। এজন্য উপরে একটা টপস, নিচে একটা স্কার্ট এবং একটা ওড়না, এমন টাইপের একটা জামা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর আমি এই জামাটা পুরোপুরি তৈরি করেছি গজ কাপড় দিয়ে। আর গজ কাপড়টা আমি নিয়েছিলাম খুলনা বড় বাজার। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে এই গজ কাপড়টা নিতে পারেন, তবে সব জায়গায় সব ধরনের গজ কাপড় পাওয়া যায় না। এখানে আমি জামাটা তৈরি করার জন্য চিকেন কারি যে কাপড়টা হয় সেটা নিয়েছিলাম। আর আমার ভাগ্নি অর্থাৎ আমার যে কিউট মডেল, তার সাথে আমার বাসার পাশে থাকা আর একটা ছোট্ট, সেটাও সম্পর্কে আমার প্রায় ভাগ্নি হয়, তার একটা জামা নিয়েছিলাম আমি। অর্থাৎ তার আর আমার ভাগ্নির জামা এবং বয়স দুটোরই মিল আছে। আপনারা চাইলে যার জন্য জামা তৈরি করবেন তার জামার মাপ বা তার বডির মাপও নিয়ে নিতে পারেন। যেহেতু আমি যার জন্য জামা তৈরি করছি সে আমার কাছে ছিল না এবং তার জামাও আমার কাছে ছিল না, তাই আমি তার বয়সী একজনের জামাই নিয়ে নিয়েছিলাম এখানে। আর এই যে কথা বলতে বলতে ওড়নাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। ওড়নার মাথায় আমি সুন্দর করে একটা সাদা লেস লাগিয়ে দিয়েছিলাম। আর এই যে কাপড়টাও, অর্থাৎ জামা তৈরি করার যে কাপড়টা, সেটাও আমি কেটে নিয়েছি। দেন আমি ওড়নার কাজে হাত দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কালারের ওপর দুইবার করে রং করা লাগছে। মানে একবার টান দিলে রংটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছিল, কাপড় চুষে নিচ্ছিল, সেজন্য দুইবার করে দিচ্ছিলাম। আর এটা দেখে আমার মামনি, অর্থাৎ যার জন্য আমি জামাটা তৈরি করছি, তার দিদাও আমার সাথে কাজে মানে হাতে হাত মিলিয়ে কাজ করছিল। আমি প্রথমে একবার করে টান দিয়ে দিচ্ছিলাম, দেন দ্বিতীয়বার আবার যে রংটা দেওয়া লাগছিল মামনি সেটা দিয়ে দিচ্ছিল। জামার আমি ওড়নার আমি সাইডে সুন্দর করে একটা পাড়ের মতো রাখছি, দেন ছোট ছোট কিছু পদ্ম দিয়ে দিয়েছি। আর মাঝখানটা ফাঁকা থাকায় আমি 5টা ফোঁটা ফোঁটা একসাথে করে একটু ডিজাইন করে দিয়ে দিয়েছি। আমি এই জামাটার সাথে ম্যাচিং করে একটা ব্যান্ডও তৈরি করেছিলাম। আর ব্যান্ডটা অনেক ফাঁকা ফাঁকা লাগায় আমি এই ব্যান্ডের উপরে সাদা কালার দিয়ে ওড়নার ঠিক মাঝে যেমন 5টা ফোঁটা ফোঁটা দিয়ে দিয়েছিলাম, ঠিক তেমনটাই দিয়ে দিয়েছি। আর এখন যে কাজটা হচ্ছে, এই কাজটা হচ্ছে জামার নিচের পার্ট, অর্থাৎ স্কার্টের একদম নিচে আমি এই ডিজাইনটা করেছি। এখানে আপনারা যদি একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে প্রথম একবার রং দেওয়ার পরে রংটা অনেক ফ্যাকাশে লাগছিল। আর এই ফ্যাকাশে লাগার কারণেই আমার 2বার করে রং দেওয়া লাগছিল। আর এই যে 2বার করে রং দেওয়ার পরে ঠিক এতটাই সুন্দর দেখাচ্ছিল। যদিও আমি রাতে ভিডিও করছিলাম, সেজন্য জামার কালারটা বোঝা যাচ্ছিল না, কিন্তু ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছিল। আর এটা হচ্ছে জামার উপরের পার্ট, মানে ড্রেসের উপরের পার্ট, যেটাকে টপস বলা হয়ে থাকে। এই টপসের গলাতে আমি ওড়নার মাথার মতো একটু লেস লাগিয়ে দিয়েছিলাম। চাইলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। আমার কাছে যেহেতু লেস বেশি ছিল তাই আমি এখানটাতে লাগিয়ে দিয়েছিলাম। আর এই যে কথা বলতে বলতে জামা, ওড়না এবং ব্যান্ড কিন্তু রেডি হয়ে গিয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ওড়নাটা করার পরে এতটা সুন্দর লাগছিল যে চোখ সরানো দায় এমন মনে হচ্ছিল। আর এখন 2টা টিউলিপ ফুলের মতো যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্কার্টের কোমরে যে দড়িটা থাকে তার 2 প্রান্ত। এই দড়িটা সুন্দর করে কোমরে বেঁধে দেওয়ার পরে যখন ঝুলে থাকবে তখন খুবই সুন্দর দেখাবে। এখানে আমি 2টা টিউলিপ ফুলের মতো তৈরি করে নিয়ে তার মাথায় আবার ছোট্ট ছোট্ট 2টা ঝুমকা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে জামাটার ফাইনাল লুক। উপরে ব্যান্ড, দেন টপস, ওড়না এবং স্কার্ট। তো আমার কাজটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ফলো দিয়ে রাখবেন। আর আমার মডেলকে এই জামাটা পরার পরে কেমন লাগছে সেটাও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।